জানাবো আজকে দেশ বিদেশের কুড়িটি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। আমরা সংযুক্ত তাই ওরা অক্ষত, অভিষেককে হেনস্থা স্বতঃস্ফূর্ত জনরোষ, বললেন শ্রমিক। এক টাকায় জমি পাওয়া বেসরকারি হাসপাতালগুলোকে নিয়েও বড় সিদ্ধান্ত শুভেন্দুর। দলীয় কার্যালয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা লক্ষ্মী শেঠ। বহরমপুরে বুলডোজার অভিযানে গুড়িয়ে গেল অবৈধ দোকান, জেনারেটর রুম। ফের যুদ্ধের হুমকি দিয়েও শঙ্কায় মেক, ইরানের কোন ট্রাম্প কার্ডে সন্ত্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লাগাতার অত্যাচার, হেনস্থা করে শাশুড়িও, রেহাই পেতে স্বেচ্ছা মৃত্যুর আবেদন নির্যাতিত ব্যক্তির। অপারেশন সিঁদুরও হয়নি শিক্ষা, পাকিস্তান থেকে নতুন ষড়যন্ত্রের জাল লস্করি তৈবার। 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, 40 লক্ষ পরিবার পাবে বিশেষ সুবিধা, বড় উদ্যোগ সরকারের। শুধু ফর্ম ফিল আপ করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। সংসদের ভিতরে আপত্তিকর শব্দের ব্যবহার, কল্যাণের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানালেন কাকলি। গরম থেকে স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে প্রাক বৃষ্টির সম্ভাবনা, এই আবহাওয়া কতদিন, কি বলছে আবহাওয়ার দপ্তর। জুলাইয়ের আগে আশা নেই, জিপিএফ সুদ নিয়ে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য। সইজাল কাণ্ডের জের, অভিষেকের বাড়ির দরজায় করা নাড়ল সিআইডি, অনুপস্থিত নেতা। অন্নপূর্ণা যোজনার আগে বড় ছাঁটাই, দক্ষিণ 24 পরগনা তালিকা থেকে বাদ যাচ্ছে 2 লক্ষ মহিলার নাম। এক সপ্তাহে বাড়ল 30 টাকা, ডিম মুরগির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। ডিম জুতো নিয়ে অভিষেকের উপর হামলার পর কি বললেন মমতা। তৃণমূল ঘনিষ্ঠ বাড়ি ব্যবসায়ীর বাড়িতে সোনার খাওনি, পুলিশি তল্লাশিতে কি কি উদ্ধার হলো একবার দেখুন। ট্রিটমেন্ট হচ্ছে না, উপরতলার চাপে আহত অভিষেককে এক হাসপাতাল থেকে বার করিয়ে অন্য হাসপাতালে গেলেন মমতা। কর্ণাটকে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হলেন শিবকুমার, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বুধবার। ভোক্তা পুরুষ ও শিশুপুত্র মাসে মাসে পেতেন প্রকল্পের টাকা, মুর্শিদাবাদে খোঁজ মিলল আরো লক্ষ্মী ছেলের। 30 মিনিট ধরে তাণ্ডব, ঘন্টায় 70 কিমি বেগে ধুলো ঝড়ে লন্ডভন্ড রাজস্থানে 5 জেলা, দৃশ্যমানতা নামলো শূন্যে। অবরোধে হরমুজিও আমাদের জাতীয় ভারতীয় পতাকাবাহী জাহাজের, গোপন কূটনৈতিক কৌশলে সাফল্য নয়াদিল্লির। রাঘব চাড্ডাদের দল ছাড়ার ধাক্কার সামনে পাঞ্জাবের পুরো ভোটে বিপুল জয় আপে, 2 নম্বরে কংগ্রেস, 4র্থ স্থানে বিজেপি। 2 জন ধর্মতলায় ধর্ণায় মমতা, বীরভূমে যাচ্ছেন অভিষেক, চাপে থাকা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে বার্তা দিতেই পদক্ষেপ। আইপিএল এর শেষেই বড় দায়িত্বে বৈভব সূর্যবংশী হচ্ছেন এই রাজ্যের স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এই ধরনের কাজে যারা যুক্ত থাকবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। রাজ্যে পালা বদলের পরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর মধ্যেই আজ শনিবার সোনারপুরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগানও। ঘটনায় অভিযোগে তীর বিজেপির দিকে উঠতেই বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপির কেউ যুক্ত নয়, তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনরোষ। এই প্রসঙ্গে পূর্বতন সরকারের সময়ের পরিস্থিতিও তুলে ধরেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, আজ বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তৃণমূলের নেতারা অক্ষত রয়েছেন। ওরা যে পরিমাণ অত্যাচার মানুষের উপর করেছে, আমাদের জেলা সভাপতি আমাদের দলের কর্মীদের উপর করেছে, তারপর আমরা ছিলাম বলে ওদের বিধায়ক সাংসদরা এখনো এই অবস্থায় আছেন। অন্য কোনো দল থাকলে এতক্ষণ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পেতেন না। এই প্রসঙ্গে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ। বলেন, কিসের ডায়মন্ড হারবার মডেল, কেন ফলতায় প্রচারে আসেননি। অন্যদিকে এই ঘটনার পর সবাইকে শান্ত থাকার বার্তা দিয়ে শ্রমিক ভট্টাচার্য জানান, এখনো বলছি হিংসার পথ ছাড়ুন, সবাইকে শান্তিতে থাকতে দিন। বলে রাখা প্রয়োজন, আজ সোনারপুরে নিহত দলীয় কর্মীকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রথমেই কামালগাছির কাছে তাকে মহিলারা কালো পতাকা দেখান, এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। এরই মধ্যে গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তার মাথায়। শুধু তাই নয়, জামা ছিঁড়ে মারধর করা হয় অভিষেককে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল। যদিও এত বাধা অতিক্রম করেও দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে অভিষেক জানান,
এই হলো ডাবল ইঞ্জিনের নমুনা। সবাই চেয়েছিল ডাবল ইঞ্জিন হোক, ওরা চাই আমাদের মেরে ফেলতে। মারুক, আমার মৃতদেহ এখান থেকে বেরোবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও ছিল, সব ঘটনা ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক, আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি। কিন্তু এই পরিবারের উপর হামলা হবে, তারপর আমি এখন ওদের ছেড়ে যেতে পারবো না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমি এই ঘটনা নিয়ে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টেও যাব।